বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন মহাকাশ যুদ্ধের দামামা বাজতেছে। একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা, অন্যদিকে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি। এই দুইয়ের মিলন বন্ধনে ইরান এখন মহাকাশে দেখাচ্ছে নতুন চমক। সম্প্রতি রাশিয়ার বস্তুচনী কসমোডোম থেকে ইরানের 3টি স্যাটেলাইট একযোগে কক্ষপথে সফলভাবে স্থাপিত হয়েছে। এটি কি কেবলই একটি মহাকাশ গবেষণা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো সামরিক সংকেত? ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেই পুতিন ও খামেনির এই স্পেস ডিপ্লোমাসি বিশ্ব রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। গত 28 ডিসেম্বর রাশিয়ার দূরপ্রাচ্যে অবস্থিত অত্যাধুনিক মহাকাশ কেন্দ্র থেকে গর্জে ওঠে রাশিয়ার সোয়ুজ 2.1B রকেট। এতে রাশিয়ার নিজস্ব স্যাটেলাইটের পাশাপাশি ছিল ইরানের 3টি শক্তিশালী কৃত্রিম উপগ্রহ। একটা হচ্ছে কাউসার 1.5। এটি একটি ইমেজিং স্যাটেলাইট যা ইন্টারনেট অফ থিংস সক্ষম। দ্বিতীয় হচ্ছে জাফার 2। এটি রিমোট সেন্সিয়ারের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ও মানচিত্র তৈরির কাজ করে থাকে। তৃতীয় হচ্ছে পায়া, ইরানের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে ভারী অর্থ অবজারভেশন স্যাটেলাইট। এই উৎক্ষেপণটি ইরানের জন্য সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাকাশ মিশন হিসেবে দেখা হচ্ছে, কারণ এখানে রাশিয়ার সরাসরি কারিগরি সহায়তা ছিল প্রশ্নতীত। রাশিয়া এবং ইরান উভয় দেশই বর্তমানে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার অধীনে। এই মিত্রতা কেবল রকেট সায়েন্সে সীমাবদ্ধ নেই। বিশেষজ্ঞরা বলতেছেন এর পেছনে রয়েছে 3টি প্রধান কৌশলগত কারণ। এক হচ্ছে দ্বিমুখী সামরিক সুবিধা। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করেছে। বিনিময়ে রাশিয়া ইরানকে দিচ্ছে স্পেস টেকনোলজি এবং উন্নত স্যাটেলাইট ডাটা। এটি এক ধরনের প্রযুক্তি বিনিময় চুক্তি। দ্বিতীয় হচ্ছে নজরদারি সক্ষমতা বৃদ্ধি। মহাকাশে ইরানের এই উপস্থিতি তাদের মধ্যপ্রাচ্যের সামরিক লক্ষ্যবস্তু নির্ধারণ এবং গোয়েন্দা নজরদারিতে অভূতপূর্ব শক্তি দেবে। বিশেষ করে ইসরায়েল ও আমেরিকার গতিবিধির ওপর এখন আকাশ থেকেই কড়া নজর রাখতে পারবে তেহরান। তৃতীয় হচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল। মস্কো এবং তেহরান বিশ্বকে এই বার্তা দিচ্ছে যে পশ্চিমা প্রযুক্তি বা নিষেধাজ্ঞা ছাড়াই তারা উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। এই উৎক্ষেপণ দেখে কিন্তু হাত গুটিয়ে বসে নেই হোয়াইট হাউস কিংবা ন্যাটো। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, স্যাটেলাইট বহনকারী রকেট এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রযুক্তি প্রায় একই। যদি ইরান স্যাটেলাইট পাঠানোর নাম করে ভারী পেলোড বহনকারী রকেট তৈরি করতে পারে, তবে তারা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বহনকারী মিসাইলও তৈরি করতে সক্ষম হবে। আশঙ্কা করা হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক কোনো 5B স্যাটেলাইট থেকে প্রাপ্ত অর্থ এখন ইরানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ফ্যাক্সি গ্রুপগুলোর কাছে পৌঁছাতে পারে। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। ভ্লাদিমির পুতিনের জন্য এটি একটি বড় চাল। তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমাতে ইরানকে একটি শক্তিশালী পাওয়ার হাউস হিসেবে গড়ে তুলেছেন। ইরান যত শক্তিশালী হবে, মধ্যপ্রাচ্যে আমেরিকার মনোযোগ তত বেশি বিরক্ত হবে, যা রাশিয়ার জন্য ইউক্রেন ফ্রন্টে কিছুটা স্বস্তি নিয়ে আসবে। তবে রাশিয়ার এই সোয়ুজ রকেটে চড়ে ইরানের এই মহাকাশ যাত্রা কেবল বিজ্ঞানের জায়গায় নয়, এটি একটি নতুন মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত। মস্কো তেহরান অক্ষ এখন আর কেবল মাটির যুদ্ধে সীমাবদ্ধ নেই, তারা এখন পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। বিশ্ব রাজনীতিতে এই মহাকাশ মিত্রতা আগামীর দিনগুলোতে আরও উত্তাপ ছড়াবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।